ট্রেডার 26 লাখ টাকা লস খেয়েছে এবং তার থেকে হচ্ছে 68 কোটি টাকা হচ্ছে ডিমান্ড নোটিশ চলে এসেছে। কীভাবে? হ্যাঁ, এটাও সম্ভব। কর্ণাটকের এক ফার্মারের সাথে হয়েছে, যিনি কিনা 2014 সালে ট্রেড করেছিলেন এবং সেই বছর যে লস খেয়েছেন 24 লাখ টাকা, সেই লসটা তিনি প্রপারলিভাবে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টে রিপোর্ট করেন। ওনার মনে হয়েছিলেন যে লস খেয়েছি তো রিপোর্ট করব কেন, বা ওই ফার্মারের মনে হয়েছে প্রফিট তো হয়নি, তাহলে রিপোর্ট করে কী হবে, তাই না? ওই ব্যক্তি হাই ভ্যালু ট্রানজ্যাকশানের কারণে 2021 সালে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট ওটা রিঅ্যাসেসমেন্ট করে, এমনকি 2022 সালে ওনাকে হচ্ছে মেলে ইনকাম ট্যাক্সের নোটিশ পাঠানো হয় এবং উনি ওই ইনকাম ট্যাক্সের নোটিশটা যথাসময়ে রিপ্লাই দেননি। ফলে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট ওনার পারচেস সেলস যা এসছে পুরোটাই হচ্ছে ইনকাম হিসেবে ধরে নিয়েছে। দেন ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট ওর উপরে ডিমান্ড রেস করে দিয়েছে। 2014 সাল থেকে 2024 সাল পর্যন্ত দাঁড়িয়েছে এই কেসটা। এমনকি 68 কোটি টাকা হচ্ছে ট্যাক্স দেওয়া, যে ডিমান্ড নোটিশ এসছে সেটা পুরোপুরি জমা দেওয়া, এটা ওনার পক্ষে সম্ভব না, এমনকি মধ্যবিত্ত বাড়ির পক্ষে কারোর পক্ষেই সম্ভব না। ওকে, ওই ফার্মার আপিল ফাইল করেছেন। এর ফলে ট্যাক্স যে ডিমান্ডটা ওটা তো ডিসপোজ হয়েই যাবে, কিন্তু মিনিমাম ওনাকে 10,000 পেনাল্টি ওনাকে দিতেই হবে। এর থেকে বোঝা গেল যে শুধু প্রফিট হলেই আমরা ইনকাম ট্যাক্সের রিপোর্ট দেবো না, ঠিক আছে, লস হলেও ইনকাম ট্যাক্সের রিপোর্ট করতে হবে, ঠিক আছে। তো এর থেকে বোঝা যায় যে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট হচ্ছে যে কোনো সময় আপনার তথ্য চাইতে পারে, প্রিভিয়াস 7 ইয়ার্স আপনার তথ্য চাইতে পারে, এমনকি আপনি যা রিপোর্ট দিয়েছেন সেটাকে রিওপেন করতে পারে, রিকনসাইল করতে পারে, করে যদি দেখেন যে আপনি ভুল তথ্য দিয়েছেন, তারপরে কিন্তু আপনার ওপর পেনাল্টি ওনার ডিমান্ড রেস করবেই। আমি আপনাকে একটা ছোট্ট সাজেশান করব, সঠিক তথ্য দিয়ে ইনকাম ট্যাক্সে ফাইল করবেন এবং সঠিক সময়ে করবেন, তাহলে আপনি কিন্তু এইসব প্রবলেমেটিক সিচুয়েশান থেকে আপনি অনেকটা রিলিফ পাবেন।